আচ্ছা, এখন একটা বিষয় দেখো অনামিকা, আমরা এই একটা বিষয় লক্ষ্য করি, আমরা আমরা যারা আগের ক্লাসগুলো করেছে করেছে, যারা করেনি করেনি, যারা আসবে তারা হচ্ছে এসে জয়েন করবে, আর আমরা আমাদের ক্লাসটি শুরু করলাম। আচ্ছা স্যার, ঠিক আছে। জি অনামিকা, এখন দেখো একটা বিষয় হলো, আমরা একটা কাজ করছিলাম ইলেকট্রন বিন্যাস যখন করছিলাম, এই যে স্ক্যান্ডিয়ামের দিকে তাকো, এই যে স্ক্যান্ডিয়াম, এই স্ক্যান্ডিয়ামের দিকে তাকানোর পরে আমরা ইলেকট্রন বিন্যাস এরকম করছিলাম যে 4s এ দেওয়ার পরে আমরা 3d তে দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো আমরা 4s এ ইলেকট্রন দেওয়ার পরে যখন 3d তে দিলাম, তো তাহলে স্বাভাবিকতা দেখা গেল যে আগে 4s এ ইলেকট্রন প্রবেশ করছে, তারপরে 3d তে প্রবেশ করছে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। যেহেতু 4s এ ইলেকট্রন প্রবেশ করার পরে 3d তে যাচ্ছে, তাহলে এখন আমাদেরকে জানা দরকার কোনটার পরে কোনটাতে ইলেকট্রন যাবে, বা কোন অরবিটালের শক্তি কম কোনটার শক্তি বেশি, ইলেকট্রন কোথায় কিভাবে যায়, এই বিষয়টা জানা দরকার। তো এটা বোঝার জন্য তোমাকে শুধু একটা হ্যাঁ। কথা বলি, যেমন আমরা এই যে 1s পড়ছি, মনে আছে? 2s পড়ছি, হুম। 2p পড়ছি, টুপি। তারপরে 3p টুপি। পড়ছি, 3s পড়ছি, 4s পড়ছি, 3d ফোর এস। পড়ছি, মনে আছে? থ্রি ডি। হুম। এগুলো পড়ছি। এখন এই প্রত্যেকটাকে আমরা বলছি অরবিটাল। এই যে 1s একটা অরবিটাল, 2p একটা অরবিটাল, 3s একটা অরবিটাল, 2s একটা অরবিটাল, 3p একটা, 3d একটা, 4s একটা। এখন কন্ডিশন হলো কোন অরবিটালে ইলেকট্রনটি আগে প্রবেশ করবে, এটা আমাদেরকে জানতে হবে। কারণ আমরা 4s এ দেওয়ার পরে 3d তে দিয়েছিলাম, যেহেতু 4s এ দেওয়ার পরে 3d তে দিয়েছিলাম, তাহলে এখন এটাও জানা দরকার কেন আগে 4s এ দিলাম তারপরে 3d তে দিলাম। তো এখন আমরা বলবো যেই হ্যাঁ স্যার। অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, আর যার শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এখন পরে কিভাবে প্রবেশ এইটাই করবে। বোঝার চেষ্টা করি। হুম, এইটা হুম। আমরা বোঝার চেষ্টা করি। এই যে এইখানে আমরা এখন আমাদের আজকে পঞ্চম ক্লাস, আমরা এই পঞ্চম ক্লাসে, এই যে আমাদের পঞ্চম ক্লাসে আমরা বলছিলাম যে এই অরবিটাল গুলোর মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে কোনটিতে পরে প্রবেশ করবে, এটা জানা দরকার। ঠিক বলছিলাম, মনে আছে? তাহলে প্রথমে কে ছিল হ্যাঁ স্যার। আমাদের? 1s। প্রথমে হলো 1s, অনেস। তারপরে 2s, টু। টু 2p, এস। টুপি। 3s, থ্রি এস। থ্রি পি। আবার হলো 3d। ঠিক আছে না? এখন এই হুম। যে ঘটনাগুলো, তারপরে এই যে আমরা লিখি 4s, 4p, 4d, ফোর পি। 4f। এখন এগুলোর মধ্যে কার শক্তি বেশি কার শক্তি কম এইটা বোঝার জন্য আমরা একটা সূত্র জানি, সেটা হলো n প্লাস এল, একটা সূত্র। এটা ওয়ান। দিয়ে অরবিটালের শক্তি নির্ণয় করা যায়। কি সূত্র? n প্লাস এল। এন প্লাস ওয়েল। এল দেখতে পাচ্ছ? এই হ্যাঁ স্যার। n প্লাস এল সূত্রের সাহায্যে আমরা অরবিটালের শক্তি নির্ণয় করতে পারি। এখন এই যে n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, n হলো কি সংখ্যা? প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর প্রধান এল হলো কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে এল মানে কোন সংখ্যা? প্রধান। আর এল মানে প্রধান আর সহকারী। সহকারী। এখন একটু লক্ষ্য করো, এখন প্রধান আর সহকারী কিভাবে বুঝবো? আমরা বলি যে এস এস অরবিটালের জন্য, অরবিটালের জন্য অরবিটালের জন্য আর কি, এল সমান হয় 0। পি অরবিটালের জন্য এল সমান হয় 1। ডি অরবিটালের জন্য এল সমান হয় 2। টু। হ্যাঁ। আর এফ অরবিটালের জন্য, এফ অরবিটালের জন্য এল সমান হয় 3। এবার বুঝতে পারছো? থ্রি। তাহলে এস এর হ্যাঁ জন্য স্যার। হয় 0, পির জন্য হয় এল এর মান 1, ডির জন্য হয় ওয়ান। 2, আর এফ এর জন্য হয় টু। এল 3। থ্রি। বুঝতে পারছো? এই যে হ্যাঁ দেখো। স্যার। এখন আমরা যদি চিন্তা করি, ধরলাম আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, সে আমাদের বোঝার জন্য বলি আমরা সোডিয়ামের একটু ইলেকট্রন বিন্যাস করি, অথবা জি। সোডিয়ামের দরকার নাই। এখন এস, এই যে মনে করলাম 1s, আমরা একটু লিখলাম 1s, এর শক্তি হুম। নির্ণয় করব, এর শক্তি।
1s এর শক্তি আগে নির্ণয় করবো। তাহলে এই যে এই পাশের যে সংখ্যাগুলো দেখো, যে লাল কালিতে আমি চিহ্ন দিচ্ছি, এই সংখ্যাটা এটা হলো প্রধান প্রধান শক্তি, মানে প্রধান অরবিটাল বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই যে এই পাশের যে 1 থাকে। আচ্ছা আবার ধরো আমরা লিখলাম 2s, এই যে 2s লিখলাম, এই যে এইখানে যে 2 থাকলো, প্রধান এইটা থাকলো হলো আমাদের প্রধান, মনে করো যে কোয়ান্টাম সংখ্যা। বুঝতে প্রধান। পারছো? তাহলে কি হ্যাঁ কোন স্যার, সূত্র, n প্লাস এল এর সাহায্যে আমরা নির্ণয় করতে পারি, তাই না? এন প্লাস এল। হ্যাঁ। তাহলে এখন হ্যাঁ, এই যে 1s এর জন্য n কত হবে তাহলে? 1s এর জন্য হবে এন হচ্ছে 1, 1। আর এল কত হবে? 0। এল ওই যে হচ্ছে বলেছি 0, সিএস এর জন্য এর এল জন্য 0 হয়, 0। তাই নয়? হুম, তাহলে সেই ক্ষেত্রে কত বের হচ্ছে? হ্যাঁ স্যার, 1। তাহলে 1, হুম। তাহলে 2s এর জন্য তাহলে কি হবে? n টু প্লাস এল প্লাস যদি জিরো, সূত্র ফেলি, 2 প্লাস 0, তাহলে 2 প্লাস 0 মানে কত? 2 প্লাস 0 তাহলে হচ্ছে 2, 2 2 প্লাস 0 মানে 2। তাহলে এখন 1s আর 2s এর মধ্যে শক্তি কার কম? শক্তি 1s এর। তাহলে ওই জন্য 1s এ আগে ইলেকট্রন যায়, 2s এ পরে ইলেকট্রন যায়। বিষয়টা কি বুঝাতে পারছি? হ্যাঁ স্যার, এবার আমরা একটু এইখানে আসি আমাদের বোঝার সুবিধার্থে। এই যে দেখো, এইখানে যদি আমরা লক্ষ্য করি, এখন আমরা বলছিলাম এই যে পটাশিয়াম, কি পটাশিয়াম, এই যে পটাশিয়াম, পটাশিয়ামের ইলেকট্রনটা 3d তে না যায় 4s এ যায় কেন? আমরা এরকম করে করি, দেখো পটাশিয়াম কত 19, তাহলে কি হয়? হ্যাঁ স্যার, 1s 2, 1s 2s 2, 2, 2s 2, 2p 6, 2p 6, 3s 2, 3s 3p 2, 6, 3p তারপরে আমরা দেই 6, 4s 1, 3d 4s 4। তাই নয়? আমরা কিন্তু এটা এরকম হ্যাঁ করতে স্যার, পারতাম না, 1s 2, 2s 2, 2p 3s 2, 6, 2p 3s 6, 2, 3p 6, 3p 3d 1, আমরা করতে পারতাম কিনা? 3d দিতে পারতাম। হ্যাঁ স্যার, পারতাম, কিন্তু না দিয়ে আমরা কোথায় দেই? 4s এ দেই, দেই 4s। না? এই যে 4s এ দেই, 3d তে না দিয়ে। হুম, এখন এই 4s আর 3d এর মধ্যে কার শক্তি কম, এটাকে নির্ণয় করতে হবে। যার শক্তি কম ইলেকট্রন সেখানে আগে যাবে, যার শক্তি কম ইলেকট্রন সেখানে কি করবে? আগে যাবে। আগে কিরকম? যাবে। এই যে আমরা শক্তি কিভাবে নির্ণয় করি? অরবিটালের শক্তি এন n প্লাস প্লাস এল, এল সূত্র দিয়ে। এন প্লাস এল ইজিক্যাল টু তাহলে 4 প্লাস 0, আচ্ছা, তাহলে এখন 4, দেখো আমরা 4s এর যদি শক্তি নির্ণয় করি, তাহলে কি হবে? n এর মান কত? তাহলে 4 প্লাস 0, 4 প্লাস 0, তার মানে কত বের হলো? 4। তাহলে 4, এখন আমরা যদি এটা চিন্তা করি 3d, তাহলে কি হবে? 3d হচ্ছে 3, এন প্লাস এল ইজিক্যাল টু 3 প্লাস 3, 3 প্লাস 1 না 2? ও 3d, হ্যাঁ ডির জন্য এল এর 2, মান কত? ডির জন্য, ডির জন্য এন এর মান 1, ডির জন্য এল এর মান হলো 1 না 2? ভালো করে দেখো কি 2, বলছে। 2 স্যার 2, ডির জন্য এল এর মান হলো, 2 তাহলে 5, তাহলে এখানে 2, হলো 2, ঠিক আছে না? ডির 2, জন্য এল এর মান 2, হ্যাঁ তাহলে স্যার সেই ক্ষেত্রে কত বাড়ালো? 5। এবার 5, লক্ষ্য করো, তাহলে 4s এর মান কম, 4s এর মান কম, যে কারণে ইলেকট্রন কোথায় যায়? 4s এ যায়, 4s আগে যাবে, 3d তে পরে যাবে। বুঝতে পারছো? পরে যাবে। হ্যাঁ, হ্যাঁ এবার স্যার, আসো, তাহলে যার শক্তি কম ইলেকট্রন সেখানে আগে যায়, যার শক্তি বেশি ইলেকট্রন সেখানে পরে যাবে। যায়। এবার আসো, এবার আমরা একটা বিষয় জানার চেষ্টা করি, সেটা হচ্ছে এইটা। এই যে দেখো, এই যে 3d অরবিটাল আর 5s অরবিটাল কোনটাতে আগে যাবে? আমরা সূত্র কি শিখছি? n প্লাস স্যার এল সূত্র। দুইটাই তো সমান, তাহলে কোনটাতে আগে যাবে? এখন সেটাই তো ঘটনা, আমরা একটু দেখি। তাহলে প্রথমে কি 3d অরবিটাল, ঠিক কি না? সূত্র কি n 3d, প্লাস তাহলে 3 এল, প্লাস 2, এল তাহলে ইজিক্যাল হলো টু 3 প্লাস 2, 3 প্লাস 2 ইজিক্যাল টু কত? 5। 5, 5 এর যদি করি তাহলে কি আর হবে? 5s ইজিক্যাল টু 5 প্লাস 0 5 প্লাস 0, ইজিক্যাল টু 5, সেই ক্ষেত্রে কত? 5। দুটাই কিন্তু কত বের হলো? 5। এটাও 5 বের 5, হয়েছে, এটাও 5 বের হয়েছে। এখন এরকম যদি দুটি অরবিটালের শক্তি স্তরের মান একই মতো বের হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা কম হবে ইলেকট্রন সেখানে আগে যাবে। তাহলে 3d তে আগে যাবে, তাহলে 3d তে আগে যাবে, 5s এ পরে আগে যাবে। যাবে, পরে 5s যাবে। এ পরে যাবে। 3d তে কেন আগে যাবে? এই যে প্রধান কারণ কোয়ান্টাম এটা যে সংখ্যার মানটা প্রধানটা ছোট, কম। ওই জন্য এখানে আগে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, তাহলে এখন যদি আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে কোনটাতে ইলেকট্রন আগে যাবে, কেন যাবে, এটা ব্যাখ্যা করা যাবে কিনা?
হ্যাঁ স্যার যাবে। আচ্ছা, এখন যদি আমাদেরকে বলে 3D আর 5s এর মধ্যে 3D টা আগে কেন যাবে, এটা বলা যাবে কিনা? কারণ প্রধান শক্তি স্তরের থ্রিটা কম, এজন্য। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই যে আমরা লিখে রাখছি, দেখো তোমাকে দেখায়, আমরা বলে দিয়েছিলাম, এই যে এটা একটু লক্ষ্য করো, আমরা প্রধান বলছি এভাবে, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কম। এই দেখো আমরা বলেছি যে দুটি অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এটি নির্ধারণ করা যায় n প্লাস এল সূত্রের সাহায্যে, যেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার নাম n আর সহকারী কোয়ান্টাম সংখ্যার নাম হলো l। তাহলে এল। অরবিটালে ইলেকট্রন বা এই ইলেকট্রন প্রবেশ করার ক্রম হলো আমরা এই n প্লাস এল সূত্রের সাহায্যে জানি। তাহলে এই n মানে হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l মানে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে যদি, সহকারী। হ্যাঁ, যদি প্রত্যেকটা অরবিটালের মান একই মতো বের হয়, দুটো অরবিটালের মান একই বের হলো, যেমন এই যে আমাদের 3D তাহলে আর প্রধান কি কোয়ান্টামে 5s যেটা থাকবে একই বাড়াইছে আর না, হচ্ছে 5s। এটাও 5 বাড়াইছে হ্যাঁ, এটাও 5 বাড়াইছে। তাহলে এই এটাও ক্ষেত্রে 5। প্রধান কোয়ান্টামটা যেটা থাকবে, এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটা মান যেটা কম থাকবে সেখানে ইলেকট্রনটা আগে যাবে। বিষয়টা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। অসুবিধা আছে আর? না স্যার। অসুবিধা আর নাই। তাহলে আমরা একটু আরেকটা ছোট কাজ দেখি। ছোট কাজটা হলো এই যে দেখো, এখানে ছোট কাজটা শেখাই। আমি মোটামুটি একটা ক্রম তৈরি করে রাখছি। ক্রমটা হলো এরকম যে প্রথমে 1s এ যাবে, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। প্রথমে 1s এ যাবে, মানে যার দিক ঘুরে থাকে তাই বড়। তারপরে 2s এ যাবে, 2p তে যাবে, হুম। 3s এ যাবে, 3p 2p, তে যাবে, 3p, 4s এ যাবে, 3d তে যাবে, 4p তে যাবে, 5s এ যাবে, 4p, 4d তে 5s, যাবে, হ্যাঁ 4d। 5p তে যাবে, 6s এ যাবে, 4f এ যাবে, 5d তে যাবে, 6p তে যাবে, 7s এ যাবে। তাহলে ক্রমটা বোঝা গেল? হ্যাঁ স্যার। 1s এর পরে কত? 2s, 2s, 1s এর পরে 2s, 2s, 2s এর পরে 2p, তারপরে 3s, তারপর 3p, 4s, 3s এর 3p, 3d, 4s, 4d, 4p, 3d, 5s, 4p, 5s, 4d, 4d, 5p, 5p, 6s, 4f, 5p, 6s, 6s, 4p, 5d, 6p, 7s। বোঝা গেল? 7s। হ্যাঁ স্যার। তাহলে এই কোশ্চেনের আর কোনো সমস্যা আছে? না স্যার। এখন তাহলে ক্লাসটাকে আর কন্টিনিউ বেশি দূর যাব না, এই কোশ্চেনটার একটা হোমওয়ার্ক তোমাদের দেই। হ্যাঁ, ঠিক আছে স্যার, দেন। হ্যাঁ স্যার। হোমওয়ার্কটা হলো এরকম, একটু হোমওয়ার্কটা তোমরা হলো দেখো, আমি বলি হোমওয়ার্কটা কি হবে। এই যে হোম টাস্কটা হবে এরকম: 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 5f। এগুলোর মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে? ঠিক আছে স্যার। মানে এদের অরবিটালের শক্তি নির্ণয় করো, মানে এত এই যে এই অরবিটাল গুলো শক্তি নির্ণয় করো। প্রশ্ন হলো যে এরকম অরবিটাল গুলোর শক্তি নির্ণয় করো, শক্তি নির্ণয় করো। বিষয়টা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে হোম হোম টাস্কটা বোঝা গেল তো নাকি? হ্যাঁ স্যার। হোম টাস্কটা হলো এই যে অরবিটাল গুলোর শক্তি নির্ণয় করবে লাগবে। কি নির্ণয় করবে লাগবে? শক্তি নির্ণয় করবে শক্তি। লাগবে। শক্তি, হ্যাঁ, এই হোম টাস্ক।